নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট মোহিত। প্রত্যেকদিন নানা ছবি দেখাই। আজকে যে ছবিটা দেখাবো আপনারা হয়তো সত্যিই প্রশ্ন করবেন যে এই মানুষগুলো কি করবে বা কোথায় যাবে। গতকাল আপনারা শুনেছিলেন যে বাইপাসের ধারে আগুন লেগেছিল এবং সে আগুনের এতটাই তীব্রতা ছিল, একেবারে পর পর ঘর পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নিঃস্ব হয়ে পড়েছেন সাধারণ মানুষ, তার কারণ 38টা পরিবার গতকাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিচ্ছু নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই, শুধুমাত্র আসবাবপত্রগুলো একেবারে জ্বলন্ত চিহ্ন হিসেবে রয়েছে। ছবি দেখানোর চেষ্টা করি প্রথমেই, যে এখানেই এখনো পর্যন্ত কিছু যদি পাওয়া যায় তারই চেষ্টা করছেন যারা নিঃস্ব হয়ে পড়েছেন, নিঃস্ব পরিবারগুলো। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যে আলমারি দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে এটি একটি আলমারি এবং আলমারির পাশাপাশি এখানে প্রচুর ড্রেসিং টেবিল থেকে শুরু করে ঘরের যা যা আসবাবপত্র থাকে এই সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত। এখানে বইও রয়েছে, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের পড়ার বই একেবারে সেইটাও ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছু আর বেঁচে নেই। তবুও কোথাও গিয়ে যদি কিছু পাওয়া যায় তারই চেষ্টা করছেন। শুধুমাত্র ঘরের আসবাবপত্র নয়, বাড়িতে ছিল প্রচুর টাকার সোনা দানা, এমনকি একদম খুব কষ্ট করে যে যে জিনিসগুলো তারা তৈরি করতে পেরেছিলেন ঘরের জন্য, ফ্রিজ, আলমারি, টেলিভিশন এবং টুকটাক সোনাদানা, সেই সমস্তটাও শেষ হয়ে গিয়েছে। একেবারে তারা অসহায়, একেবারে তারা এই মুহূর্তে সাহায্য চাইছেন। কারণ গতকাল যেভাবে সকালবেলা আগুন লেগে যায় তাতে কিন্তু একেবারে সাড়া ফেলে দিয়েছিল। তার কারণ রোবট আনতে হয়। যেভাবে এই ঝুপড়িতে আগুন লাগে পর এইরকম প্রায় 50 থেকে 60টির কাছাকাছি বাড়ি এবং দোকান ছিল, সেই সবটা কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। ছবিটা আপনারা যদি একদম ফুল একটু মোহিতকে বলে ছবিটা গোটা যদি ছবিটা একটু দেখানো যায় তাহলেই কার্যত পরিষ্কার হয়ে যাবে যে কি পরিস্থিতি এখন। জামা নেই, ঘরের কোনো আসবাবপত্র কোনোভাবে আর রিকভারি করা যাচ্ছে না, মাথার ছাদ নেই। এইরকম একটা পরিস্থিতিতে গতকাল তার একটি অস্থায়ী ক্যাম্পে রয়েছেন। গতকালই স্থানীয় যে কাউন্সিলর রয়েছে সুশান্ত ঘোষ, তিনি এসেছিলেন এবং আসার পর 108 নম্বর ওয়ার্ড, তিনি আসার পর পরিস্থিতি দেখেছেন এবং তাদের জন্য একটি অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেছেন। থাকা এবং খাওয়ার আপাতত কোনো রকম একটি ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু তাতেও এই মানুষগুলোর চোখের জল মোছা যাচ্ছে না। তার কারণ প্রচুর টাকার তারা জিনিস হারিয়েছেন, প্রায় লক্ষ লক্ষ টাকার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল 7টা ইঞ্জিন আসে ঘটনাস্থলে এই আগুন নেভানোর জন্য, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় 7টা ইঞ্জিনও কোনো রকম ভাবে সাপোর্ট দিতে পারছিল না। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য নিয়ে আসা হয় ফায়ার রোবট। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে 2টো ফায়ার রোবট রয়েছে। সেই জায়গায় একটা ফায়ার রোবটকে আনতে হয় এবং এই ফায়ার রোবট আনার পর বিভিন্ন জায়গায় তারা সেই ফায়ার রোবটকে পাঠায় এবং সেই ফায়ার রোবটই একদম কোনায় কোনায় যে পকেট ফায়ারগুলো ছিল সেগুলোতে জল দিতে থাকে। তারপর বেলা 3টের সময় আগুন আপাতত নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় দমকলের সূত্র মারফত। কিন্তু তারপরেও সেই উত্তাপ কিন্তু পরিবেশে ছিল এবং তারই সঙ্গে গোটা এরিয়া একেবারে বলা যায় সেই গরম একটা ভাব তা কিন্তু বজায় ছিল। আজকে সকাল থেকে একেবারে নিভে গেছে আগুন, আর কোনো আগুনের সেই জায়গা নেই। তবে এই যে অবস্থা, একটা পরিস্থিতি, গোটাটাই কিন্তু খুব খারাপ অবস্থা। খাট দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই খাটের কাঠামো রয়েছে, পাশাপাশি 2টো খাট রয়েছে, বাসন কোসন থালা সবটাই কিন্তু পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি এটা একটি ড্রেসিং টেবিল এবং এই ড্রেসিং টেবিলের পাশে শোকেসও রয়েছে, এই গ্যাসের বার্নার রয়েছে, ওভেনের যে কাঠামো হয় সেই কাঠামো রয়েছে, অ্যালুমিনিয়ামের, সবটা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। জামা কাপড় সবটা। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার, তারা বলছেন যে শুধুমাত্র গায়ে যে তারা জামাটুকু পরে রয়েছেন সেটুকুই তাদের কাছে সম্বল, এছাড়া আর কোনো কিছু তাদের কাছে নেই। এমনকি তারা অনেকেই লোন নিয়েছিলেন, সেই লোনের কাগজপত্র তারা হারিয়ে ফেলেছেন, পুড়ে গিয়েছে। বাড়িতে পেট ছিল তাদের, পোষ্য ছিল, সে পোষ্যকেও একজন হারিয়েছেন। 2জন পোষ্যকে বাঁচাতে পেরেছেন আর তারই সঙ্গে একজন পোষ্য এখানেই তিনি সেই পোষ্যটা মারা গিয়েছেন, পুড়ে মারা গিয়েছেন। এইরকম একটা পরিস্থিতিতে গতকাল এই আনন্দপুরে এই ঘটনা ঘটে যায় এবং ছবিটা একটু দেখালে আরো পরিষ্কার হবে যে কি অবস্থা। জলের যে জায়গা, সেই জলের জায়গাও কিন্তু এই মুহূর্তে রয়েছে, পাশেই পুকুর রয়েছে, পাশেই নালা মতন রয়েছে, পুকুর না নালা মতন রয়েছে। এখানে বাসনপত্র দেখতে পাচ্ছি, স্ট্যান্ড ফ্যান রয়েছে, সেলাই করার মেশিনও রয়েছে, এই হচ্ছে মেশিন রয়েছে, তারপর টিনের বাক্স রয়েছে এখানে, তারপর এখানে জামা কাপড় শুকানোর জন্য
বিভিন্ন সরঞ্জাম এখানে রয়েছে, দেখতে পাচ্ছি একটা ঘরে যা যা থাকে মোটামুটি সেই সমস্ত, খাটের তলায় এই সমস্ত সামগ্রী রাখা ছিল, সমস্তটা পুরো ছাই হয়ে গিয়েছে, কোনোটাই আর বেঁচে নেই, সবটা হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা প্রশ্ন করছে যে এর ক্ষতিপূরণ কি তারা পাবেন। যদিও কাউন্সিলরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে দেখা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, যতদিন না পর্যন্ত তারা পাচ্ছেন এই মাথার ছাদ ততদিন পর্যন্ত তাদের খাওয়ানোর বা থাকার ব্যবস্থা করবেন। কিন্তু এইরকম একটা পরিস্থিতি কেন ঘটলো এই নিয়ে প্রশ্ন করছেন তারা। আমি একটু চেষ্টা করি যদি কারোর সঙ্গে একটু কথা বলা যায়। দিদি, এটা কি আপনার ঘর ছিল এই জায়গায়? হ্যাঁ, আপনার ঘর ছিল? হ্যাঁ, বিধুভূষণ নস্করের ঘর এটা। আচ্ছা, আর আপনি কাগজপত্র কি দেখছেন? কাগজপত্র সব ছিল তো, দামি দামি কাগজপত্র, সেই কাগজপত্র সব তো পুড়ে গেছে, ধুলিসাৎ হয়ে গেছে। যদি কিছু পাই, কোনো ডকুমেন্টস এর কোনো গন্ধ পাই, মানে লোনের ডকুমেন্ট থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। লোন যদিও আমার চলে না, লোন নিইনি কোনো সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আধার কার্ড, আই কার্ড, হ্যান ত্যান সব একদম ধুলিসাৎ। একেবারে আধার কার্ড, আই কার্ড যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু যদি পাওয়া যায় তারই চেষ্টা করছেন। তারাই চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গা থেকে যদি খুঁজে বের করা যায়। আমি আরো কিছু ছবি দেখাই, তাদের কথা শুনবো। দাদা, আপনার এখানে ঘর ছিল? আপনার এখানে দিদি ঘর ছিল এই জায়গাতেই? আমার ঘর ওই জায়গাটায় কিরকম ক্ষতি হয়েছে? পুরো কিছুই নেই, আর সব শেষ। ঘরে কি কি ছিল? অনেক কিছু জিনিস ছিল, কিছুই পাইনি, কোনো ডকুমেন্টস পাইনি, বাচ্চা কাচ্চার বই খাতা জামা কাপড় কিছুই নেই, যেরকম আছে পড়া সেরকমই রয়েছে, তাছাড়া কিছুই পাওয়া যায়নি, সব পুড়ে গেছে। এখন দেখছেন যদি কিছু পাওয়া যায়? চেষ্টা করছি, দেখি কিছু যদি পাওয়া কোনো যায়। আইডেন্টিটি, কোনো কিছু কার্ড ফার্ড পেয়েছেন? মানে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড? যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। খাট, বিছানা, আলমারি এগুলো সবই সবই ছিল, সবই কিচ্ছু নেই, সব। ওই দিকে ছিল আপনার ঘর এইটা। আমি একটু মোহিতকে বলবো, ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত একটু জুম করে দেখাও, যার সঙ্গে কথা বলছিলাম তারই বাড়ি এটা। তার বাড়িতে কি পরিস্থিতি আমি একটু দেখানোর চেষ্টা করবো। বাড়ি আর নেই, একেবারে সেই বাড়ি নেই, একেবারে জ্বলে গিয়েছে সেই অবস্থা। দেখুন আপনারাই, একটা ঘরের মধ্যে এখানে সাইকেল আছে দেখতে পাচ্ছি, ফ্রিজ আছে এবং রান্না করার জায়গা, সবটাই একেবারে এই মুহূর্তে একবারে পুরে ছাড়খাড় হয়ে গেছে, আর কোনোটাই বেঁচে নেই এই মুহূর্তে। সেই ছবিটাই দেখাচ্ছি যে কত মানুষের এখানে স্বপ্ন আজকে জ্বলে পুরে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র আসবাবপত্র নয়, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দিনে দিনে গড়ে তোলা সমস্তটা আজকে এই চাপা পড়ে গিয়েছে। আমি আরো ছবি দেখাই এই মুহূর্তে যে কি অবস্থা, গোটা জায়গায় এই মুহূর্তে পুরোপুরি পুড়ে গিয়েছে। পুরোটা যদি তুমি একটু দেখাও, একটু পুরোটা তুমি যদি দেখাও একটু মোহিত, পুরোটা একটু যদি দেখানোর চেষ্টা করো, পুরোটা যদি একটু দেখানোর চেষ্টা করো। এই এত দূর পর্যন্ত প্রায় 50 থেকে 60টি দোকান বাড়ি মিলিয়ে জায়গা, এই পুরোটাই পুড়ে গিয়েছে। ওই একদম কর্নারে একটি বাড়ি থেকে প্রথমে সিলিন্ডারের বিস্ফোরণ হয় এবং তারপরে কিন্তু এই ঘটনা। পরপর যেহেতু বাড়িতে সিলিন্ডার ছিল সেই কারণে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই সিলিন্ডার ফাটতে থাকে এবং এমন একটি পরিস্থিতি হয়েছিল, যারা বাড়িঘর হারিয়েছেন নিঃস্ব, তারা বলছেন বাড়ি থেকে সিলিন্ডারটুকুও বের করার মতন সময় ছিল না। আনুমানিকভাবে যেটা তারা বলছেন যে সকাল 10:30 নাগাদ আগুন লাগে, তারপর থেকে বেলা 3টে পর্যন্ত সময় লেগে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে এবং এই মুহূর্তে একবারে নিঃস্ব তারা। গোটা ছবিটা আমি আরো একবার বলো মোহিত, তুমি একটু যদি দেখাও, তুমি যদি গোটা একটু চিত্রটা দেখো এই মুহূর্তে কি পরিস্থিতি, তাহলে হয়তো দর্শকরা বুঝতে পারবেন যে আনন্দপুরে যে কি বিধ্বংসভাবে আগুন লেগেছিল গতকাল। এবং গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, এবং তিনিও ঘটনাস্থলে ছিলেন না। গতকাল তিনি সন্দেশখালী গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি বলেছেন গোটা বিষয়টিকে দেখা হবে। এবং ফায়ারের যিনি ডিজি রয়েছেন তিনিও কিন্তু কালকে ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি করে ঘটলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে সেই সমস্ত ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছিলাম। সব মিলিয়ে এই ছবি উঠে আসছে আনন্দপুরের, যে জায়গায় গতকাল আগুন লেগেছিল বাইপাসের ধারে ঝুপড়িতে। ভিডিও জার্নালিস্ট মোহিতের সঙ্গে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছিলাম। এরকমই আরো অনেক ছবি, আরো অনেক তথ্য দেখবার জন্য বা জানবার জন্য কি করতে হবে, রিপাবলিকের ফেসবুক পেজে ফলো রাখতে হবে, আর হ্যাঁ ইউটিউব পেজেও ফলো রাখবেন, কারণ আমরা সেখানে অনবরত খবর আপলোড করতে থাকি। আর যে কোনো খবর, যে কোনো ব্রেকিং নিউজের জন্য আপনার কেবলমাত্র নজর থাক রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।